ঘরের মধ্যে ছবি রাখা সেটা কত বড় অপরাধ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেছেন, রহমতের ফেরেশতারা সেই ঘরের মধ্যে প্রবেশ করে না যেই ঘরের মধ্যে ছবি লটকানো থাকে। এই বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা দুইটা ছবি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের বাধ্যতামূলকভাবে ঝুলিয়ে রাখতে হয়েছে। রহমত কোত্থেকে আসবে প্রতিষ্ঠানে, রহমত কোথায় আমরা পাবো? এই দুইটা ছবি দীর্ঘদিন থেকে এত বছর ধরে ঝুলিয়ে রাখতে হয়েছে। এমনকি যে সমস্ত প্রতিষ্ঠান এই কথা মানে নাই তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। আর যেই দিন কেবলমাত্র পালিয়ে গিয়েছে, এখনো কোনো কিছু আসেই নাই, হয়ও নাই, তাৎক্ষণিকভাবে দেখলাম সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা সেগুলো ফেলে দিয়েছে। এমনকি আমি নিজে দেখেছি সেনাবাহিনীর অফিসাররাও তাদের অফিস থেকে সেগুলো নিয়ে একেবারে তাদের কত জিদ কত রাগ তারা আসার মেরে ফেলে দিয়ে তাদের সেই রাগকে তারা নিয়ন্ত্রণ তারা করেছে। বন্ধুগণ আমার, ইসলামের অপশক্তি হিসেবে যারাই পৃথিবীতে আসবে, ভবিষ্যতেও যদি কেউ এমন আসে তাদেরকে হুঁশিয়ারি করে বলে রাখতে চাই, এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। শেখ হাসিনার উচিত ছিল এরশাদ সরকার থেকে কিংবা এমন জালেম সরকার থেকে তাদেরকে শিক্ষা নেওয়ার প্রয়োজন ছিল, সেভাবে দরকার ছিল, কিন্তু শিক্ষা নেয়নি। আজকে ইতিহাসের করুণ পরিণত হয়েছে। ইতিহাসের পাতা এখন থাকবে, স্বৈরাচারীর সংজ্ঞা হবে এখন নতুন করে। প্রত্যেকটা পাঠ্যপুস্তকের মধ্যে আমাদের সন্তানদেরকে পড়াতে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কোনো বইতে নাই। আগের সবগুলো বইয়ের মধ্যে থাকতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। ছোটবেলায় কেমন ছিলেন তিনি, কেমন হাসতেন তিনি, কেমন কথা বলতেন তিনি, কেমন চলতেন, সে পড়াগুলো বাচ্চাদের জন্য প্লেতে, নার্সারিতে, 1-এ, 2-তে, 3-তে সবগুলো বইয়ের মধ্যে থাকতো। আমরা আনন্দ পেতাম নবীজির মা, নবীজির বাবা, নবীজির দুধমা, নবীজির স্মৃতিচারণ। কিন্তু বর্তমানে বইয়ের সেগুলোর পরিবর্তে এখন আমাদেরকে শেখানো হচ্ছে বঙ্গবন্ধুর জীবনী। একেবারে নিজের ক্লাস থেকে শুরু করে সকল ক্লাসে বঙ্গবন্ধুর চরিত্র কেমন, বঙ্গবন্ধুর আচরণ কেমন, মনে হয় যেন উনি এক নবী রাসূলদের থেকেও ঊর্ধ্বতন যেন কেউ। একই সাথে ধিক্কার জানাই নিজের বাবাকে, সারা বাংলাদেশের সব মানুষের পিতা, মুসলিম যা বাঙালি জাতির পিতা হিসেবে আমাদেরকে তার বাবার নাম চালিয়ে দেওয়া হয়েছিল, বলি নাউজুবিল্লাহ। আজকে আমরা সবাই পড়ছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতদিন পর্যন্ত যারা এটা লালন করেছে ভিতরে যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা মন থেকে মুছে ফেলে দিলাম। আল্লাহর কাছে আমরা তওবা করলাম, ইস্তেগফার করলাম, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, বলে আমিন। বন্ধুগণ আমার, কোরআন মাজিদ আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা হলো আমার নবী ইব্রাহিম, সে তোমাদের জাতির পিতা হিসেবে স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছেন। আর উনি চেয়েছে সারা বাংলাদেশের সব মানুষকে আমাদের জাতির পিতা হলো বঙ্গবন্ধু, এটা তিনি মুখস্থ করিয়েছেন। সবাই সেটা ভাষণের মধ্যে দিত, নিজের বাবাকে জাতির বাবা, সবার বাবা হিসেবে ঘোষণা দিয়েছিল। একটি শিরকি কাজ করেছিল, এর ব্যাপারে কথা যেই বলেছে তাকে অ্যাটাক করেছে, যেই এর ব্যাপারে তীব্র আন্দোলন করেছে তাকে স্বাভাবিক থাকতে দেয়নি। যেই প্রতিষ্ঠানের ছবি ঝুলানো হয়নি সেই প্রতিষ্ঠান থেকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। যেই বইয়ের মধ্যে বঙ্গবন্ধুর জীবনী থাকে না সে বই ব্যান করে দেওয়া হয়েছে। অথচ এই কোমলমতি বাচ্চাদেরকে শেখানো দরকার ছিল, বাচ্চাদেরকে শেখানো দরকার ছিল আমার নবীর চরিত্রটি কেমন ছিল, তার হাসি কেমন ছিল, তার বাবার নাম কি ছিল, মায়ের নাম কি ছিল, দাদার নাম কি ছিল, তিনি কোন ফ্যামিলি থেকে আসছিলেন, এগুলো আমরা ছোট্টবেলায় পড়েছিলাম। কিন্তু এখন যত ক্লাস পড়াতে যাই, ক্লাস 9, 10 না ইন্টারের কোনো ক্লাসের মধ্যে সেই পড়াগুলো এখন আর নেই। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।